ইসলামিক জিহাদের সামরিক শাখা সারায়া আল কুদস প্রতিরোধ গোষ্ঠীর একজন সিনিয়র কমান্ডার ঘোষণা করেছেন পূর্ব গাজায় একটি সমন্বিত প্রতিরোধ অভিযানে প্রায় ৪০ জন ইসরায়েলি দখলদার সেনা নিহত বা আহত হয়েছে। তিনি জানান, অতর্কিত হামলায় শত্রু বাহিনী প্রতিক্রিয়া জানানো বা কৌশল অবলম্বন করার ক্ষমতা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। তারা বিশৃঙ্খলভাবে দৌড়াদৌড়ি শুরু করে এবং যোদ্ধাদের প্রতি পাল্টা গুলি না চালিয়ে চিৎকার করে পালাতে থাকে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এছাড়া গাজা উপত্যকায় হামাস ও তার মিত্র গোষ্ঠীর গলিতে প্রাণ হারিয়েছেন ২ ইসরায়েলি সেনা। এরা হলেন সার্জেন্ট আসাফ জামির এবং সার্জেন্ট ইয়াইর এলিয়াফু। আসাফ জামিরের বাড়ি ইসরায়েলের দিমোনা শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর ৫৩তম আর্মড ব্যাটালিয়নের সৈনিক ছিলেন। শুক্রবার দক্ষিণ গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলাকালে ট্যাঙ্ক বিস্ফোরণে নিহত হন আসাফ। তার সঙ্গে আরও ২ সেনা আহত হয়েছেন। আর ইয়াইর এলিয়াহুর বাড়ি ইসরায়েলের এজের শহরে। তিনি ইসরায়েলি সেনাবাহিনীর গাজা ডিভিশনের নর্দার্ন ব্রিগেডের একজন কমব্যাট ইঞ্জিনিয়ারিং সৈনিক ছিলেন। রকেটের আঘাতে ভারী সাঁজোয়া যান বিস্ফোরণে নিহত হয়েছেন তিনি। এই দুজনের নিহতের মধ্য দিয়ে প্রায় ২ বছরে গাজায় নিহত সেনার সংখ্যা পৌঁছল ৮৮২ জনে। গত ৩০ জুন ইসরায়েলি বেতার সংবাদ মাধ্যম কান জানিয়েছিল ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় নিহত হয়েছেন ৮৮০ জন ইসরায়েলি সেনা এবং আহত হয়েছেন আরও ৫,৮৪৪ জন। ২০২৩ সালের ৮ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৫১ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্ত করতে ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৫৬,৩৩১ জনে। এদের পাশাপাশি আহত হয়েছেন আরও ১,৩২,৬৩২ জন ফিলিস্তিনি। নিহতদের ৫৬% নারী ও শিশু। ১৫ মাসেরও বেশি সময় ধরে টানা অভিযান চালানোর পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির ২ মাস শেষ হওয়ার আগেই গত ১৮ মার্চ থেকে ফের গাজায় অভিযান শুরু করে আইডিএফ। দ্বিতীয় দফার এই অভিযানে গত ২.৫ মাসে গাজায় নিহত হয়েছেন ৬,৮০০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও ২০,৫৯১ জন। যে ২৫১ জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্তত ৩৫ জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন। ইতোমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে।